7,500 বৎসরের পথ শূন্য কিচ্ছু নাই, অতএব আমি তোমারটা কি বালা। আসমানে হইল, জমিন তুমি জানি রাখো, আমার মাঝে চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, তোমার মাঝে কিচ্ছু নাই, আমি তোমারটা কি বালা। চান সূর্যটা জমিনও নেই, তেরা আছে, লৌহ আছে, কলম আছে, এই সমস্ত আমার মাঝে, তোমার মাঝে নাই। জমিনে হইল রে আসমান জানি রাখো, আমার মধ্যে এখন ঘর আছে, যে ঘরের নাম হইল খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তোমার মাঝে ইলা কোনো ঘর নাই। আমার এই যে ঘর যেখানে আছে, এই ঘর নবী হল, অলি হল, আলিম হল, মানুষ হল, আল্লাহর বন্দা বান্দি হলে আইয়া তাফ করেন। তোমার মাঝে ইলা কোনো ঘর নাই, গিয়া তাফ করবা। জমিনও দুইটা জায়গা আছে, 70,000 ফিরিস্তা তখন। এক জায়গা হইল আল্লাহর ঘর, এই যে কোনা যেটা আছে, এই কোনার নাম হইল রুকনে মনি। আবার জানি রাখো, যদি কোনো মানুষে চায় আরো সরফায়াত দরিয়া চুমা লইত পারবেন। আল্লাহর বাড়ি যেখান ঘর যেখান আছে, 4 কোণ, এক কোনার নাম হইল রুকনে মনি, আরেক কোনার নাম হইল হজরে আসওয়াদ, আরেক কোনার নাম হইল রুকনে আরাকি, আরেক কোনার নাম হইল রুকনে শামি। যদি কোনো মানুষে রুকনে এমনই যেটা আছে, কোনার যে কুঠা যেটা আছে গরর, এই গরর দরিয়া যদি কোনো মানুষে চুমা খায়, আল্লাহর হাবিবে ফরমায়, হে যেমন আরশের ফায়াত দরিয়া চুমা খাইল। আরেকটা জায়গা আছে জমিন, বেহেশতর চৌকাট, তলে তাকে নেই, এখন ফাক্কা বাড়ি গেছে, তলে লাড়ি দিন না, আগে তো উপরে একটা, 2 সাইড তলে আরেকটা নেই। যদি কোনো মানুষে চাও বেস্তর চৌকাটো দরিয়া চুমা লইতে এখানো ভাইবাই, রুকনে এমনি যেটা আছে এটা আরো সরফায়াত চুমা খাইলাই। যদি কোনো মানুষে বেহেস্তর চৌকাটো দরিয়া চুমা লইতে চায়, তার মার খাও দরিয়া চুমা খাও, যেমন হে বেহেস্তর চৌকাটো দরিয়া চুমা খাইল। যার মা আসুন, যার নাই তেন ভালমুনিয়া, যেগুলোর মা আসুন, যেগুলোর মা আসুন, খাপ দরিয়া চুমা খাও। কেউ চুমা খাইছো? বেস্তর চৌকাটো রুকনে এমনি থেকে হজরে আসওয়াদ ধরিল 70,000 ফেরেশতা আছেন। যখন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আল্লাহর ঘর তাওয়াফ করিয়া যখন রুকনে এমনি থেকে হজরে আসওয়াদ রওনা দিব, দোয়া করিব, রব্বানা তাকাব্বাল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। 70,000 ফেরেশতা হইন আমিন। আপনারা 70,000 আছেন না? আরেক জায়গা আছে জমিনও, যেখানে 70,000 ফেরেশতা, এর সীমা হইল রুকনে এমনি আর হজরে আসওয়াদ। আরেক জায়গা আছে যেখানে 70,000 ফেরেশতা গুরু জমিনও, চাইরো বাজু বাই গুরু, ডান দিকে, বামে দি নাই, ডানে দিয়ে গুরু, এরার শরীরের ডানা ওঠা খুলিলে, ফাঁকিয়ে ডানা খোলা জমাই না পাদে খুলে ডানা বার করিয়া ফালিয়াই নলা। আর এরার মুখ আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এখানে কোন জায়গা? আমরা নবীর রওজা শরীফ, যে রওজা শরীফের চতুর্দিকে 70,000 ফেরেশতায় ঘুরোয়, আর তারার ডানা দিয়া রওজা শরীফ ফালিয়ায় বাতাস দিয়ে। জমিনে যখন এ কথা হইল, আমার মাঝে গড় আছে, গড় মানুষে পাপ করে, তোমাটাই নিলা গড় নাই। আসমানে হইয়া বইছে, হে জমিন জানি রাখো, আমার মধ্যে একটা গড় আছে, যে গড়ের নাম বাইতুল মামুর। 7 নম্বর। আমরা নবী যদিন মেরাজ গমন করা লাগিয়া ভাই,
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর ফিট লাগাইয়া সামনে দিয়াও বাপ আল্লাহর হাবিবরে সম্মান দিবা লাগিও বাপ যে বাইতুল মামুর ডেইলি 70,000 ফেরেশতায় ঢুকেন তাওয়াফ করই একবার তাওয়াফ করিবার হইবা কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পাইতা নাই তোমার মধ্যে ইলা কোনো গর নাই ফেরেশতা হলে তাওয়াফ করো জমিনে হল্ল হনিয়া হইল আসমান জানি রাখো আমি তোমার এখন একটা দলিল দিবার আগে তোমার কাছে আমি চ্যালেঞ্জ জানাই আর পারলে আমার দলিলটা কাটি লইও পারলে আমার দলিলকে কাটি দিবার আগে কাটি লইতে কাটতে পারতে না এটা কিটা দলিল আসমানে জানাইল তোমার কি দলিল রইছে তুমি দলিল দিলা আমি কাটিলাম আমার দলিল তুমি কাটিলাই এখন তুমি হয় এমন দলিল দিবা যে দলিল আমি কাটতাম না দেখি তোমার দলিলটা শুনি যাই তখন জমিনে হইয়া বইছে হে আসমান রাখো আমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন তোমার মাঝে নবী নাই শোনার লগে লগে আসমানের আর জবাব আছে না রাসূলুল্লাহ পর্যন্ত যাওয়ার পরে যদি মুখ বন্ধ হয় না আর গোল দিবনি আল্লাহ নবী পর্যন্ত যাওয়ার পরে আর মাতিবার কোনো উপায় নাই তখন জমিনে আসমানে আল্লাহর কাছে দরখাস্ত দিল আল্লাহ আরজ করে আল্লাহ আপনার বানাইল আসমান আপনার বানাইল জমিন আমরা 10 জন বিতর্কত লাগলাম আমি দলিল দেই জমিনে কাটে জমিনে দলিল দেই আমি কাটিলাই সমান সমান হয়ে গেছিলাম এখন এমন একটা দলিল আজ জমিনে দিছে দলিলটা আমার কাটিবার উপায় নাই ও আল্লাহ তোমার নবীর একবার তা আপনি আসমান উঠাইলাও জমিন আর আসমান আমরা 10 জন সমান হয়ে যাইম এর কারণে আল্লাহ তার হাবিব রে আসমান নিয়ে উঠায় এখন আরো সেই পরিমাণ শান্তি হইল আর তো লড়ে না যদি কোনো আল্লাহর বান্দা করলাম কোনো আল্লাহর বান্দি আর সে খাফাইতে চাও অন বইয়া পড়িও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সে খাওয়া আরম্ভ করে তখন আল্লাহ জিজ্ঞাসা করে হ্যাঁ আর আমার নবীর নাম ফাইলে আর এখানে অশান্তি খরচ বলে আল্লাহ তোমার যে বন্দা যে বান্দি আমারে নাড়ার যতক্ষণ তারে তুমি মাফ করে দিছ না আমি আর সে নোড়া বন করতাম পারতাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হইল খুশি এই বৎসরে আরবের মানুষে হইছে আমুল ফারহ খুশির বৎসর খালি একদিন নাই সারাটা বৎসর খুশি আর খুশি আরবের মানুষের এক নীতি আসলো মেয়ে সন্তান যদি জন্ম নেয় ফুড়ি জন্ম নিলে কিছু মানুষ ফুড়ি জন্ম নিলে মুখ কালো হয়নি না কালো এটা হইল আরবের মানুষের নীতি আমরা নবী জমিন তশরিফ আনবার আগে তারার এমন অবস্থা আসলো ফুড়ি যদি জন্ম নেই ঘুরে জিতা নিয়া খবর হারাইতা জিতা খবর ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত যে জায়গাতে নিয়া জিতা মেরে কবর বানাইয়া ফালাইয়া উপরে মাটি দিয়াইতো জায়গাটা এখনো মক্কা শরীফ হইয়া গেছে তারা এটা কাম করত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৎসর জমিন তশরিফ আনলা 570 ইংরেজি যতটা সন্তান জন্ম নেয় খালি ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নেয় না কেননা মেয়ে সন্তান জন্ম নিলে মানুষের মুখ বেজার হয়ে যায় ছেলে ভাইলে খুশি হয় সারাটা বিশ্ব তুকাইয়াও এই বছর একজন মেয়ে সন্তান জন্ম নিছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তোমরা সারা খুশি তাহলে আমার নবীর আমি জমিন দিয়া হযরতে আমিনা আমরার নবীর মা নবীর মার নাম আমার মার নাম জানুনি কত বছর থেকে জানুনি কার মার নাম খেয়ে করতো কিন্তু জানি রাখো বিশ্বের মুসলমানরে জিজ্ঞাসা করো চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নাম সারা মানুষে জানে আমিনা হযরতে আমিনায় ফরমান
যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনতা, অন্ধকার রাত, আমি আমার ঘর আছি, সেও আমার ঘর নাই। রাত্রের শেষ ভাগ যখন হইল, আমি দেখি সাদা ফ্লেগ এখান লইছেন, লইয়া সাদা কাপড় লাগাইয়া, সাদা ড্রেস লাগাইয়া মানুষ হলাইয়া জমিন নামছেন, নামিয়া আমার ঘরের উপরে ফ্লেগ ওখান রাখছেন, রাখিয়া আমার ঘরের চতুর্দিকে, আমার ঘরের চতুর্দিকে দাঁড়াইয়া রইলা। আমি যেদিকে চাই খালি দেখি মানুষ। আরেকটু সময় গেল, যাওয়ার পরে দেখি আরেক গরু নামিছে, নিয়া সাদা কাপড় লইয়া, সাদা আর একটা ফ্লেগ লইয়া, এই ফ্লেগ এটা নিয়ে আল্লাহর ঘরের উপরে রাখলা। ফ্লেগ হোস্টেল হল্লা, আপনারা যে ফ্লেগ উঠাইছিল, ফ্লেগ ওখান উঠাইলা, উঠাইয়া আগে যারা দাঁড়াইছিলা তারার পিছনে সারা দাঁড়াইয়া উবাইলা, সারা উবা মামে নাই, শুধু দেখতরা ব্যাপারটা কি। 3 নম্বর আরেক দল আইয়া নামিলা, সাদা ফ্লেগ লইয়া, ফ্লেগ এখান বাইতুল মাকদিসের উপরে রাখলা। যে গরো মক্কা শরীফ গেছ, মক্কা থাকি তো বাইতুল মাকদিস দেখা যায় না। মামে নাই কিভাবে দেখলাম? মামে নাই ফরমাইন, আমি দেখলাম আমার তাকি একটা আলো বাহির হইছে, নূর বাহির হইছে, যে নূরে সামদেশর অট্টালিকা খানক কিতা আছে না আছে, আমি আমার ঘর বসিয়া দেখতে ভাই। এরা আগে যারা দাঁড়াইছিল আর পিছনে দাঁড়াই রইলা, হাবভাবে বোঝা যায় এরা আইছে কারোর সম্মানার্থে। রাত্রের শেষ ভাগ, সুবেহ সাদিক আর সূর্য ওঠার আগ, হঠাৎ মা আমেনায় বুধ হয় পেটর মাঝে কি সামান্য সামান্য একটু বেদনা, আখা বহাল মাখাব। হঠাৎ চাইয়া দেখুন আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর তশরিফ লইয়া আইলা। মুরব্বী হলে হই, খাটিলে বাঁচে গাছ, না খাটিলে মরে কোন গাছ? খাটিলে বাঁচবো কিনা? মানুষ মানুষ যখন জন্ম নিয়ে পৃথিবীটায়, তার যে জন্ম নিছে তার নাবির লগে মার সম্পর্ক আছে না? না খাটা লাগেন না? কত সময় যদি যাও গিয়ে খাটো না থাকলে বাচ্চাটা মারা দিব। ইগোখানে আল্লাহ কামুল হাকিমিনে তো দয়া করলো, সেলাইন পিঠ করিয়া রাখলো নাবির সঙ্গে, মার খানিয়ে তার খানি হয়, হে মার ফিটির দিকে ওবায় তার মুক্ত হয়, কারণ সেলাইন লাগাইছে তো। এবার তাকে ঘুরাই আনলে যদি ফেসা হয়ে যায়, সেলাইন টানি করবে। অত মায়া আল্লাহর যাতে হলো, যে কোনো সন্তান জন্ম নিব, মার লগে তার সম্পর্ক নারী আছে না? না নারী খাতে লাগে না? একজন জন্ম নিলা জঙ্গলের ভিতরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদর ধরে মায় জঙ্গলের ভিতরে, গাতর ভিতরে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমিন তশরিফ আনলা। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নারীকে কাটিয়া দিছিল, কোনো মানুষ নাই, শুধু ইব্রাহিমের মা হযরতে জিবরিল আলাইহিস সালাম ইয়া কাটিয়া দিছলা। আমরা নবী জন্ম নিয়ে পৃথিবীর তশরিফ আনলা, আমার লগে কোনো সম্পর্ক নাই। তোমার লাগান যে নবীর মিলাদুন নবীর মাহফিল খড়াই, নবী জমিন তশরিফ আনছেন, মা লগে কোনো সম্পর্ক নাই, নারীর লগে কোনো সম্পর্ক নাই। জন্ম নিয়ে সজিদাত ফরিয়া রইলা, মা আমেনায় কুলো লইলা, কুলো লওয়ার হরে তো জীবনের যত অশান্তি আসলো, কষ্ট আসলো, দুঃখ সারা দূর হয়ে গেল গিয়া। গোসল দেবাইলা, দেবানির ভরে মক্কাবাসী মানুষের এক নীতি আসলো, নিয়ম আসলো। খুব বড় ডেগ এগো আছে, সন্তান আদি জন্ম নেওয়ার পরে ডেগর ভিতরে রাখি, উপরে ডাক নিয়ে রাখি গে। এগো জমিন হয়েছে, এগুলো হুশ হইত নাই, মুরুখ মারছ বাল্লাম মরণ ধরছে, কানো তো গালির চলে হারিত বাদে হুশ হয়ে যায়। তারার আকিদা, তারার মনোভাব, সন্তান আদি জন্ম নেওয়ার পরে তারাও ডেগর ভিতরে রাখি, উপরে ডাক নিয়ে রাখি গে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন তশরিফ আনলা, আনার পরে তার দাদা আব্দুল মুত্তালিব, আসল নাম হইল সাইবা,
আব্দুল মুত্তলিবের ডেক যেগো আসলো ওগো আনলা আনার পরে আমরা নবীরে ডেগর ভিতরে রাখিয়া উপরে ডাকনি রাখি দিলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।